बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমাদের পঞ্চম পর্ব, যেটা নাকি বন্ধা বিধবা ডিভোর্সি, তাদেরকে নিয়ে কথা বলবো। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন, বয়সটা দেখবেন, হাইট দেখবেন, চেহারা দেখবেন, সবকিছু দেখে আমাকে জানাবেন। আপনি এই পর্যন্ত পড়ছেন, আপনি যাবেন পাশে একটা মেয়ের দেখান, তাইলে হবে না। আপনার বয়সের সাথে লেখাপড়ার সাথে ম্যাচ করে আপনি দেখাইতে হবে, এইটা মনে রাখবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বন্ধন মিডিয়া যেটা সারা বাংলাদেশে একটাই সঠিক একটা প্রতিষ্ঠান, বন্ধন মিডিয়া, যেটার উপরে কোনো মিডিয়া বাংলাদেশ আর হবেও না, হয়েছেও না, ছিলও না কখনো। এইটা একমাত্র বন্ধন মিডিয়া আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা 62 বছরের অভিজ্ঞতা, এ পর্যন্ত আমরা 34,793টি ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে। আপনারা মনে রাখবেন, এই যে অক্টোবরের 1 তারিখ, আজকে এই অক্টোবর মাসের 1 তারিখ আমরা যেগুলা দেখাচ্ছি, প্রত্যেকটা মেয়ে বিধবা বন্ধা ডিভোর্সি, তাদের কোনো ছেলে সন্তান হবে না। প্রথম যে মেয়েটার কথা বলছি, সেই মেয়েটা হলো শারমিন জান্নাত সাথী, 94তে জন্ম। আর কোনো ভাই বোন বলতে কেউ নাই, মেয়ে একাই সে অফিস চালাচ্ছেন। কোনো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়াতে আসতে পারেন। 94তে জন্ম, আমি 93 বা 92 বা 90 থেকে 93 94 হলে কোনো অসুবিধা নাই। 94 পর্যন্ত যদি ভালো ছেলে থাকেন, শিক্ষিত একটা ছেলে লাগবে, যেহেতু মেয়েটা বায়োকেমিস্ট্রি থেকে মেয়েটা মাস্টার্স ফার্স্ট ক্লাস পেয়েছেন এবং সে একটা জব করেন, সেখানে তার বেতন হলো 3.5 লক্ষ টাকা। তার সাথে তুলনা করতে গেলে আপনার একটা ভালো ছেলে, যোগ্য ছেলে দরকার। আমাদের বন্ধন মিডিয়াতে আসতে হলে যোগ্য ছেলে লাগবে এই মেয়েটার জন্য। 7 তলা বাড়ি একটা আছে আশুলিয়াতে, 3 তলা একটা আছে, 3 সেট বাড়ি আছে বোধহয় 4 বিঘার উপরে। এটা হলো আশুলিয়াতে মেয়ের বাবার সম্পদ। মেয়ের বাবা এক বাবার এক ছিলেন, মেয়ের দাদাও এক বাবার এক ছিলেন, মেয়েও এক বাবার এক, মেয়ে মাত্র, তার কোনো ভাই বোন নাই। নানার ফ্যামিলি হলো গাজীপুর, গাজী বংশের মেয়ে। 350 বিঘা সম্পত্তি রয়েছে তার, এবং মরকুনে তার 3টা বাড়ি রয়েছে। এখন বর্তমানে মরকুনে থাকেন। এই সবগুলারই মালিক একমাত্র এই মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো জাকিয়া মেয়েটার নাম, 85তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি, মেয়েটা স্কুলের শিক্ষিকা, MA LLB পাস করেছেন। মেয়েটা বাসা হলো ঢাকা ক্যান্টনমেন্টে, রংপুরের মেয়ে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার হায়, যেমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে আসবেন ইনশাল্লাহ। বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরতে হবে না ইনশাল্লাহ। আমরা যুগে যুগে কাজ করে আসছি, কোনোদিন আমার এখানে কেউ ফেলুর হয়ে যায় নাই। আপনারাও যাবেন না ইনশাল্লাহ। 1 মাস পরে বা 2 মাস পরে হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, ইনশাল্লাহ কাজে আমরা পরিণত করে ছাড়বো আপনাকে ইনশাল্লাহ। আসবেন ইনশাল্লাহ। বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না। তারপরে মেয়েটা যার কথা এখন বলবো, ফারজানা হাসান মেয়েটার নাম। গুলশানে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, বনানী বাড়ি, গুলশানে 1 নম্বরে বাড়ি, 2 নম্বরে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, বিভাগে বাড়ি এবং প্রিয়াঙ্কা সিটিতে বাড়ি। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কোটি কোটি টাকা সম্পদ যদি পেতে হয়, একমাত্র বন্ধন মিডিয়াতে পাবেন। তবে শিক্ষিত ছেলে লাগবে। কোটি কোটি টাকা সম্পদ পেতে গেলে শিক্ষিত ছেলে লাগবে, শিক্ষিত ফ্যামিলি লাগবে, বংশীয় ফ্যামিলি লাগবে। বংশীয় ফ্যামিলি ছাড়া হবে না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো আমাদের শাকিলা আহমেদ, মেয়েটার নাম, পাবনা বাড়ি, চাকরি করে মেয়েটা, বর্তমানে MBA করেছেন। মেয়েটা মিরপুরে তার বাড়ি, মিরপুর ডিওসিতে তার 6 তলা বাড়ি। বাবা কর্নেল ছিল, রিটায়ার্ড করেছেন বাবা। মেয়েটা যদি 88তে জন্ম, তার ছেলে সন্তান হবে না। যদি কোনো বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন, অবশ্যই তার ঠিকানা খুঁজে নিতে পারবেন এবং টাকা পয়সা, আর্থিক অবস্থা সর্বদিকেই ইনশাল্লাহ মেয়ের ভরপুর রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার, হাজি ক্যাম্পে তার বাড়ি, উত্তরা হাজি ক্যাম্পে তার বাড়ি। হাজি ক্যাম্পের সাথে তার 6 তলা বাড়ি রয়েছে। 93তে জন্ম। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এমন ধার্মিক হিসাবে মেয়ে পাবেন ইনশাল্লাহ।
নোয়া স্বভাবিল মেয়েটার নাম। আমাদের হাজি ক্যাম্পের সাথে 6 তলা বাড়ি রয়েছে। মেয়েটা যেমন ধার্মিক এমন নামাজি মেয়ে। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খোঁজার চেষ্টা করবেন। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কোথায় আপনারা সবাই জানেন। উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মস্কোর প্লাজার উল্টা দিকে ঢোকা মাত্রই আমাদের অফিস। এখানে কোনো দূর দূরান্ত জায়গায় যেতে হবে না, রিক্সায় উঠতে হবে না, হাঁটতে হবে না। নর্থ টাওয়ার, মস্কোর প্লাজার উত্তর আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য দোতলা অফিস। রুট নাম্বার 7C, বাড়ি 16, সেক্টর 9, পাশে মমতাজ মহল কমিটি সেন্টার, পাশে আমাদের পূবালী ব্যাংক, এর পশ্চিম পাশে আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে আসলে ইনশাল্লাহ চিনার কোনো অসুবিধা হবে না। যাকে বলবেন সেই চিনাই দিবে, কিন্তু রিস্কাওয়ালাকে বললে হবে না। আপনারা জিজ্ঞাসা করবেন, যে কোনো বাড়িতে, যে কোনো দোকানে বলবেন, যে কোনো হোটেলে বলবেন, যে কোনো চায়ের দোকানে বলবেন, ইনশাল্লাহ সবাই চিনে এক নামে। আর ভুল পথে কেউ যাবেন না, উল্টা পথে কেউ যাবেন না। এখানে হাউস বিল্ডিং নামা মাত্রই আমাদের অফিস, পশ্চিম পাশে মাস্টার প্লাজা, নর্থ টাওয়ারের উল্টা দিকে ঢুকলেই বন্দর মিডিয়া। আমাদের এখানে আসতে কেন দেরি হবে? এবং মোবাইলে ফোন দিলে মোবাইলে বলে দিচ্ছে রোড নাম্বার, বাড়ি নাম্বার, সেক্টর, তাহলে চিনতে কেন অসুবিধা। এবং আমাদের ইউটিউবের মধ্যে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, বিকাশে দেওয়া আছে, সব নাম্বারের মধ্যে দেওয়া আছে আমাদের ঠিকানা। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা গাজীপুর ছায়াবিটিতে, তার বাড়ি দূরপুকুরের পাশেই, এবং 2 বোন 1 ভাই মাত্র, গাজী বংশের মেয়ে। পাসপোর্ট 4 ইঞ্চি, 84-তে জন্ম, গাজী বংশের মেয়ে। গাজীপুর মানে গাজী বংশের মেয়েটা। বিশাল জমিদার ফ্যামিলির মেয়ে। দাদা নানা দুইটা ফ্যামিলি গাজীপুরের মধ্যে জমিদার ফ্যামিলি। গাজী বংশের নাম হতে বাওয়াল রাজা তাদের নাম দিয়েছে গাজীপুর। গাজী নাম থাকাতে তাদের নাম হয়েছে গাজী বংশ। এই জন্য এখানে নাম দেওয়া হয়েছে, বাওয়াল রাজা নাম দিয়েছেন গাজীপুর। গাজীপুর একমাত্র তাদের কারণে পুরা ঢাকা সিটি সবাই জানে গাজীপুর একমাত্র মেয়ের বংশধরের ফ্যামিলি এটা। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। সে একজন উকিল এবং সনদ পাওয়া উকিল, সোজা কথা নয়। সে কিন্তু যেমন তেমন উকিল নয়। যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 94-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি, আর BBA পাস করেছেন মেয়েটা। যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা, ব্যাংকে জব করেন। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে এক এক করে সবাই দেখে যাবেন ইনশাল্লাহ। খালি হাতে ফিরার প্রশ্নই আসে না। বন্দর মিডিয়াতে যারা আসবেন, ইনশাল্লাহ সঠিক একটা প্রতিষ্ঠানে আসবেন। আগে তার অফিসে যাবেন, অফিস দেখবেন, তার অফিসে কেমন ছবি আছে দেখবেন, কয় লক্ষ ছবি আছে দেখবেন। তারপরে তারা টাকা দিবেন। কেন বিনা পয়সা টাকা দিচ্ছে? পরে প্রথম 500 নেন, এরপরে 2000, 3000, 5000 নেন, তারপরে আবার 20,000 নেন। এই জন্য আমার শুরু করলে আর খামা যায় না। যেমন আমাদের মেয়ের গার্জিয়ানরা মেয়ের ছবি দিয়েছেন, ছেলে গার্জিয়ানরা ছেলের ছবি হাতে দিয়ে দেন। অফিসে সরাসরি আসেন, তাদের বাপ মার ঠিকানা রয়েছে, বাসা কোথায় রয়েছে। ইউরোপ কান্ট্রি যান, মিডিল ইস্টে যান, যে দেশে যাবেন, ইনশাল্লাহ বন্দর মিডিয়া সুনাম অর্জন, এটা কখনো মুছে যাবে না। এইটার অর্জন সারাক্ষণই থাকবে। আপনারা আসুন, আল্লাহর নাম স্মরণ করে আসবেন, আল্লাহকে মাথায় রেখে আসবেন যে আল্লাহ আমি যাচ্ছি, আমি জানি বন্দর মিডিয়াতে ফিরে না আসে, আমার জানি কাজটা সঠিকভাবে হয়। এই মন মানসিকতা নিয়ে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের প্রতি রহমত করবেন, আপনাদের প্রতি বরকত দান করবেন ইনশাল্লাহ। কেন টাকা পয়সা পরের থেকে লিপ্সা করতে যান? আপনার গরিব তো টাকা পয়সা রয়েছে, আল্লাহর কাছে শুধু হাত উঠে চান, দেখবেন কিভাবে টাকা পয়সা আসতে থাকে। খাওয়ার মতন চাইতে হবে, আন্তা দিয়ে আজে বাজে মন নিয়ে চাইলে হবে না। খাওয়ার দিলে চাইবেন, আল্লাহ অবশ্যই আপনাকে দিবে। কারো ধন কেড়ে নিয়ে যায়, আবার কারো ধন আরেকজন তো কেড়ে নিয়ে আবার আরেকজনের হাতে পৌঁছে দেয়। যে আল্লাহর সব আল্লাহর মহিমা। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন, ইনশাল্লাহ সঠিক মান নিয়ে আসবেন, ভালো মান নিয়ে আসবেন ইনশাল্লাহ। বন্দর মিডিয়াতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে খালি হাতে কেউ ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হলো তনিমা আহমেদ, জন্ম তারিখ 91-তে, মেরুল বাড্ডা। মেয়েটার নাম মেরুল বাড্ডার অনেক ফ্যামিলি বিয়ে দিয়েছি আমি, লক্ষ লক্ষ ছেলে মেয়ে বিয়ে দিয়েছি। বাড্ডা, উত্তর বাড্ডা কন, দক্ষিণ বাড্ডা কন, মেরুল বাড্ডা কন, মধ্য বাড্ডা বলেন, রামপুরা বলেন, টিভি সেন্টার বলেন, আপনার শনিরাখা বলেন, যাত্রাবাড়ি বলেন, দুলাইখাল বলেন, দুলাইপাল বলেন, দনিয়া বলেন, কাজলা বলেন, ড্যামরা বলেন, সোনারগাঁও বলেন। আপনার যেই পথে যাবেন শুধু বন্দর মিডিয়ার সুনাম শুনবেন। কারণ পাকিস্তান আমল থেকে আমি এই দেশটা রাখি নাই। আনাচে কানাচে যেভাবে বিয়ে দিয়েছি, ফোন করলেই বুঝবেন যে আমার বিয়ে অবশ্যই আছে।
আপনি যে দেশের থেকে ফোন দেন, যে ডিস্ট্রিক্ট থেকে ফোন দিবেন, যে গ্রাম থেকে ফোন দিবেন, ওইখানে আমার বিয়া 20-50টা 100টা অবশ্যই আছে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো আমাদের সুমাইয়া নাজ, হাইট হলো 5 ফিট 3, 88-তে জন্ম, ময়মনসিংহের মেয়ে, মাস্টার্স পাস করেছেন। মেয়েটা ভদ্র, নম্র, শান্ত শিষ্ট একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে খালি হাতে কেন ফিরবেন? আপনি ডাক কবুল করবেন, নিয়ত করে আসবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা 93-তে জন্ম, মাস্টার্স পাস করেছেন। মেয়েটা হাইট হলো 5 ফিট 2, খিল খেতে তার বাড়ি। শাহজাদি নীলিমা মেয়েটার নাম। শান্তশিষ্ট, সুন্দর, স্লিম বডি মেয়েটার, দেখতে চমৎকার, সুন্দর, ফ্যামিলি ভালো, বাবা মা ভালো, বংশীয় মেয়ে একটা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সরকারি চাকরি করেন, খাদ্য অধিদপ্তরে জব করেন। মেয়েটা আসমা ইসলাম, মেয়েটার নাম। জন্ম তারিখ হলো 83-তে, উচ্চতা 5 ফিট 4, মিরপুরে তার বাড়ি, স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জে। আমি হাজার হাজার ছেলে মেয়ে বিয়ে দিয়েছি নারায়ণগঞ্জে। তারপরে ফতুল্লাহ অনেক বিয়ে দিয়েছি, কালীবাজারে অনেক বিয়ে দিয়েছি। আমার হাতে বিয়ে হয় না এমন কোনো জায়গা নাই। চাষারাতে অনেক বিয়ে দিয়েছি। নারায়ণগঞ্জের কথা মনে হলে আমার সবকিছু মনে পড়ে যায়। আশ্বাদের সময় হাজার হাজার বিয়ে দিয়েছি নারায়ণগঞ্জে, ফতুল্লাহ, সোনারগাঁও, এইদিকে অনেক বিয়ে সাথে দিয়েছি। 2,500 যে পাকিজা শাড়ি মালিক, ওনার 2 মেয়ে বিয়ে দিয়েছি আমি। পাকিজা শাড়ি মালিক, পাকিস্তান আমার শুধু পাকিজা শাড়ি নাম হয়েছিল। এগুলা সব আমার হাতের দেখা। তারপরে যান আপনার ওয়ারিতে যান, ওয়ারিতে গফুর কোম্পানি, খবির কোম্পানি। গান্ডারিয়াতে হাজার হাজার ছেলে মেয়ে বিয়ে দিয়েছি। প্রথম শুরু করি গান্ডারিয়া ফজলুল হক সাহেব, যিনি গান্ডারিয়া হাই স্কুলের হেডমাস্টার, ওনার ফ্যামিলিতে হাত দিই প্রথম। তারপরে উনি হাজার হাজার ছেলে মেয়ের ঠিকানা আমার মাধ্যমে দিয়ে দেন। তখন আমার অভিযোগ ছিল ওয়ারিতে। আপনারা একমাত্র যার যার দেহের হিসাব নিজে দিতে হবে। আপনি কোথায় কি করেছেন হিসাব আল্লাহর কাছে দিতে হবে। চুরি বাটপারি যাই করেন, সরকারকে ঠকাবেন, পাবলিককে ঠকাই আপনি বড় লোক হবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। যখন আপনি দুনিয়া থেকে চলে দিয়ে যাবেন, তখন আপনার জবাব আপনি দিতে হবে। ছেলে মেয়ে দিবেন আপনার জবাব, বহুত স্ত্রী পুত্র দিবেন আপনি দিতে হবে আপনার জবাব। কাজে আমরা মানুষের মতো মানুষ হয়ে চলবো, ভালো পথে থাকবো, ভালোভাবে চলবো। 1 সেকেন্ডের যেখানে আশা ভরসা নাই। আমরা সবাই জানি কে কোথায় আছে, কেউ তো দুনিয়াতে নাই। এই কত বন্ধু বান্ধব চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, মুরব্বিয়ান কত চলে গেছেন, লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আর আসতে পারবেন না দুনিয়াতে। তারা সবসময় রাখবেন, মনে রাখবেন, আল্লাহ ছাড়া আমাদের দুনিয়াতে আর কেউ নাই, আখিরাতও নাই। কাজেই এর প্রকৃত রাসূল রয়েছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার প্রকৃত বান্দা যারা, ওনার নাম স্মরণ করে ওনার তরিকার মতো যদি আমরা চলে যেতে পারি, আল্লাহ খুশি হবেন। ওনাকে খুশি রাখা মানে আল্লাহকে খুশি রাখা। এইভাবে আমরা চলবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকি, আমরা সুখে থাকি দুনিয়াতে। যে কদিন আছি আল্লাহর নাম স্মরণ করে চলবো, ফাঁকি বাটপারি করবো না, একজনে দোনা আরেকজনে মারার চেষ্টা করবো না, ভুল পথে যাব না, সঠিক পথে থাকবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজকে কোনোদিন নামাজ কায়দা করবো না, মিথ্যা কথা বলবো না, সততার মধ্যে থাকবো ইনশাল্লাহ। এই বলি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।